তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? লক্ষ্য করো ৬৯ পৃষ্ঠা তোমাদের শুরু হবে ভগ্নাংশ। ভগ্নাংশকে কীভাবে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এটা শুরু করার আগে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি লিখছি ১০০ এবং ১০ এবং ১০০ দ্বারা গুণ ৬৯ পৃষ্ঠার। ৬৯ পৃষ্ঠায় ২ দাগের অঙ্কটা বাদ ছিল, তোমরা লক্ষ্য করো। এই যে ৩ দাগের যে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ৪৫ গুণ ১০, ২.৪৫ গুণ ১০। এই অঙ্কটা সাধারণত তোমরা এভাবে এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে এভাবে শিখিয়েছি যে মনে করবো যে আমাদের দশমিক নেই, দশমিক না থাকলে তাহলে থাকলো কত, স্বাভাবিক গুণ করি ২০০, এই যে ২৪৫-কে ২৪৫, এরপরে একটা শূন্য। হ্যাঁ, তোমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছো যে গুণ করার পরে এই পূর্ণ সংখ্যা দিয়ে এই দশমিক সংখ্যাকে গুণ করার পরে আমরা গুণে গুণে দশমিক দিই, ১ ২ দুই সংখ্যা ভর, তাহলে উত্তর হলো কত, ২৪.৫০, তাই না? তোমরা যদি এভাবে করো তাহলে কোনো সমস্যা নাই। আবারও লক্ষ্য করো, তোমরা আগের যে সমস্ত ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে গুণ করি। এই যে দশমিক বাদ দিয়ে স্বাভাবিক মোটামুটি ১০ দিয়ে এইটা আমি গুণ করছি, গুণ করার পরে এই ডান দিক থেকে বাম দিকে দেখো ১ ২ দুই সংখ্যা পরে আমরা দশমিক দিলাম, আমরা উত্তরটা পেয়ে গেছি। তো আমি এর আগের যে ভিডিওটি এই যে ১০ এবং ১০০ দ্বারা গুণ শিখিয়েছি, এটা একটা আলাদা নিয়ম। কেন, কীরকম শিখিয়েছিলাম যে এটাকে আমরা এভাবে গুণ শিখেছিলাম ১০ দিয়ে, এই যে সংখ্যাটা দশমিক বাদে বাকিটা তোমার এখানে তুলতে হবে। হ্যাঁ, তাহলে উত্তর কি আসলো, ২৪৫। এইবার কি করতে হবে, আমি তোমাদের শিখিয়েছি যে এই যে দশমিকটা আছে, এই দশমিকটা দেখতে হবে যে একের পরে কয়টা শূন্য আছে, একটা, তাহলে দশমিক এক ঘর ডানে চলে যাবে, তাহলে এইখানে ছিল দশমিকটা চলে আসবে এইখানে। দেখো বন্ধুরা, উত্তর কিন্তু একই। এভাবে আগে স্বাভাবিকভাবে যেরকমের তোমরা গুণ অঙ্ক করো, এই ১০ দিয়ে যদি সেভাবে করো, গুণ করার পরে তুমি দুই ঘর পর দশমিক, তুমি এইভাবে গুনে গুনে দশমিক দেখো যেখানে আসে, আর এইভাবে যদি করো তাহলে উত্তর কিন্তু একই হয়। তাহলে এখন প্রশ্ন তোমাদের, তাহলে এই নিয়মটা আমরা কেন ফলো করব? এই নিয়মটা করব, তাই না? হ্যাঁ, এই নিয়মটা কেন ফলো করতে হবে, এর নিশ্চয় একটা কারণ আছে। কারণ কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে তোমাদের এই নিয়মটা প্রয়োজন হয়, এই নিয়মটা প্রয়োজন হয়। যেমন এই যেই ২ দাগের অঙ্কটা দেখো, ২ দাগে কী বলছে যে ৪.২০৯কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। লক্ষ্য করো, এখানে আছে কি ৪.২০৯, এই যে সংখ্যাটা, তাই না? এই সংখ্যাটাকে এই যে প্রথমে এক দাগ আছে, এক দাগে কি আছে দেখো, এক দাগে আছে ৪২০৯, মানে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এইটা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যেই দশমিকটা আছে ৪-এর পরে, কিন্তু এখানে এক দাগে ১-২ সংখ্যা পর এই দশমিকটা সরছে, ঠিক আছে, ২ সংখ্যা পর সরছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা যদি ১০০ দিয়ে ভাগ করা হয়, তাহলে এই যে এটাকে যদি ১০০ দিয়ে ভাগ করা হয়, মানে ১০০ দিয়ে গুণ করা হয়,
তাহলে 2 সংখ্যা এই যে 2 সংখ্যা বামে এই দশমিকটা সরে যাবে। অতএব এইটির উত্তর হবে কি 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। আবার পরেরটা 2 দাগেরটা দেখো, 2 দাগে কি বলছে, এই যে 42.09। এখানে বলা আছে এই সংখ্যাকে এই সংখ্যাটিকে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এইটা হয়। তাহলে আমরা দেখতেছি এখানে আছে কি দশমিক, 4-এর পরে দশমিক, এই 4 এবং 2-এর মাঝখানে দশমিক। তাহলে যেহেতু এই সংখ্যাটাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, তাহলে যেহেতু এক ঘর বামে এখানে দেখা যাচ্ছে দশমিক, 2 দাগের অঙ্কটায় এক ঘর বামে ডানি দশমিক, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটা 10 দিয়ে গুণ করা হয়েছে, 10 দিয়ে গুণ করা হয়েছে। এই কারণেই কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হয়। তবে তোমরা যদি স্বাভাবিক অঙ্কগুলো এভাবে করো, যে কীরকমের, এই যে 45কে তোমরা 10 দিয়ে গুণ, তাই না, এই যে এটার সাধারণ সংখ্যা মনে, স্বাভাবিক সংখ্যা মনে করে 245 2 সংখ্যা পর দশমিক, তাহলে এই 245 তারপর 0 দিলাম, তারপর এদিক থেকে 1 2, এভাবে যদি করো তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এই 2 দাগের যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক যখন আসবে তোমাদের, যে 4.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই নিয়মটা তোমার ফলো করতে হবে, যে 10 দিয়ে গুণ করলে এক সংখ্যা বামে, 100 দিয়ে গুণ করলে ডানে 100 দিয়ে গুণ করলে 2 সংখ্যা ডানে, এরকমের তোমার এই নিয়মটা ফলো করতে হবে। যেমন এই জায়গার উত্তরটা তোমরা দেখো, তোমরা স্ক্রিন টাচ দিয়ে রেখে দিতে পারো। এই যে হ্যাঁ, এই যে এখানে বলছে যে 4.209কে 100 দ্বারা গুণ করলে এই এক দাগটা পাওয়া যাবে, এই এক দাগ এটা পাওয়া যাবে। যেহেতু দশমিকটা এখানে আছে, 2 ঘর ডানে এই দশমিক চলে গেছে, নিশ্চয়ই এটা 100 দিয়ে গুণ করা হয়েছে। আবার এই 2 দাগে বলতেছে যে এই সংখ্যাটিকেই যদি 10 দ্বারা গুণ করলে এই 2 দাগের এইটা পাওয়া যাবে। যেহেতু এখানে এই দশমিকটা 2-এর পরে, মানে এক ঘর ডানে এই দশমিকটা চলে গেছে, নিশ্চয়ই এটা 10 দ্বারা গুণ করা হয়েছে। তো স্ক্রিন টাচ দিয়ে তোমরা এটা তুলে নাও। তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা। আর পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই দেখবে। পরবর্তী ভিডিও আমরা শুরু করব যে পূর্ণ সংখ্যা দ্বারা কীভাবে ভাগ করতে হয়, 70 পৃষ্ঠা। এরপরে 7 নম্বর ভিডিও থেকে আমরা শুরু করব পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। তোমরা সবাই ভালো থাকো।